নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র ধর্ম হলো ইসলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরান কোরআনে কারিমের 3 নম্বর সূরা 3 নম্বর পারা প্রথম নম্বর মঞ্জিল 2 নম্বর রুকু 19 নম্বর আয়াতের প্রথমাংশ। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, কিয়ামতের দিন আমল নামা আগমন করবে। নামাজ এসে আল্লাহকে বলবেন, হে আল্লাহ আমি নামাজ। আল্লাহ বলবেন, তুমি ভালো। সদকা এসে আল্লাহকে বলবেন, আমি সদকা। আল্লাহ বলবেন, তুমিও ভালো। রোজাও এসে আল্লাহকে বলবেন, আমি রোজা। আল্লাহ বলবেন, তুমিও ভালো। এইভাবে একের পর এক আমল নামা আগমন করবে, আর প্রত্যেককে আল্লাহ বলবেন ভালো। সবার শেষে আগমন করে ইসলাম। আল্লাহকে বলবেন, হে আল্লাহ তুমি সালাম আর আমি হলাম ইসলাম। আল্লাহ বলবেন, তুমিও ভালো। তবে তোমার কারণে আজ আমি মানুষকে পাকড়াও করব এবং মানুষকে আমি পুরস্কৃত করব। অর্থাৎ যারা তোমাকে ইসলাম ধর্ম হিসাবে গ্রহণ করেছে তাদেরকে আমি পুরস্কৃত করব, আর যারা তোমাকে ধর্ম হিসাবে গ্রহণ করেনি তাদেরকে আমি পাকড়াও করব। আল্লাহ তাআলা বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। সূরা আল ইমরান কোরআনে কারিমের 3 নম্বর সূরা 3 নম্বর পারা প্রথম নম্বর মঞ্জিল 9 নম্বর রুকুর 85 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন ধর্ম গ্রহণ করবে, ফালা ইউকবাল মিন, সে ধর্ম তার নিকট থেকে গ্রহণ করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এছাড়াও বিদায় হজের দিনে আরাফাতের ময়দানে শুক্রবারের দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ আয়াত নাজিল করে বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা আল মাইদা কুরআনে কারিমের 5 নম্বর সূরা 6 নম্বর পারা 2 নম্বর মঞ্জিল প্রথম নম্বর রুকুর 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের প্রতি আমি ধর্মকে পূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ওয়া রাদিতু এবং আমি পছন্দ করলাম, মনোনীত করলাম, লাকুমুল ইসলামা তোমাদের জন্য ইসলামকে, দীনা মানে দিন হিসাবে, ধর্ম হিসাবে।